হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকে দেখাবো 28 সাইজের কামিজ কাটিং। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে। তো বন্ধুরা, এখানে 2.5 গজ কাপড় আছে, কারণ সবাই এখন লম্বা কামিজটাই পরে, খাটো কামিজ পরে না। আর আমি কাপড়টা 4 ভাঁজ করে, মানে উল্টার দিকে 4 ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা অনেক সময় বুঝতে পারো না যে কাপড়টা কতটুকু ভাঁজ করবে, মানে কতটুকু পরিমাণ কাপড়ের ভাঁজটা দেবে। তো দেখো, তোমরা প্রথমে কাপড়ের মানে জামার যতটা ঘের রাখবে সেই অনুযায়ী কাপড়ের ভাঁজটা দেবে। আগে ঘেরের মাপটা নেবে, এরকম ভাবে ঘেরের মাপ নেবে। ঘেরের মাপ কিন্তু 2 ভাগের 1 ভাগ, এরকম ভাবে ঘেরের মাপ নেওয়ার পর ঘের যতটুকু রাখবে তার চেয়ে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবে, মানে ওরকম ভাবে ভাঁজটা করবে। ভাঁজ করে নিয়েছি। এই পাশটা বন্ধ পাশ, এই পাশটা আমার দিকটা বন্ধ, আর এই দিকটা খোলা। আমি ঘেরের মাপ অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নিয়েছি। আমার জামার লম্বা আছে 42 ইঞ্চি, তো এখানে আছে 44 ইঞ্চি লম্বা। ও সেলাই করার পর 42 ইঞ্চি হবে। তো আমার আর লম্বার দিকটা কাটতে হবে না। তো গলার চওড়াটা হবে 2.5, গলার চওড়া 2.5, আর কাঁধের দিকটা 6.5। গলার লম্বাটা তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো। যদি পিছনের গলা আর সামনের গলা একই রকম রাখো, যেমন অনেকে কিন্তু এই গজ কাপড়ের ক্ষেত্রে পিছনের গলা আর সামনের গলা একই, মানে সমানভাবেই রাখে, যাতে 2 দিকে জামাটা পরা যায় গোল গলা। তাহলে সেই ক্ষেত্রে তোমরা গলার লম্বাটা নেবে 5.5। আর যদি যে পিছনের গলাটা ছোট আর সামনের গলাটা বড় পড়ে, তাহলে পিছনের গলার লম্বা নেবে 3 কিংবা 4, আর সামনের গলাটা 5.5। তো এটা আমি মানে সামনের গলার শুধু দাগটা দিয়ে রাখলাম 5.5 থেকে, আর আমি পিছনের গলাটা আগে কাটবো, পরে সামনের গলাটার কাপড়টা কেটে নেব। কাঁধের দিক মহরাও নেবে তোমরা 6.5, কাঁধ 6.5 এবং মহরাও 6.5। বডি 28। তো 28-এর সাথে 4 ইঞ্চি যোগ করব, কারণ একটু লুজ ফিটিং আর কি দিতে বলেছে। সেই ক্ষেত্রে যদি ফিটিং বলে তাহলে তোমরা 2 ইঞ্চি যোগ করবে, আর যদি লুজ ফিটিং বলে তাহলে 4 ইঞ্চি, 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি যোগ করবে। তো 4 ইঞ্চি যোগ করলে হয় 32, আর 32-এর 4 দিয়ে ভাগ করলে হয় 8। আমি এখানে 8 ইঞ্চি নেব। তো বডির থেকে হাফ বডি 7 ইঞ্চি, আর হাফ বডির থেকে হিপের মাপটাও আবার 7 ইঞ্চি। মোট কথা বডির থেকে হিপ পর্যন্ত 14 ইঞ্চি, আর মাঝখানে শুধু 7 ইঞ্চিতে একটা মার্ক। এদিকটাও আমি চিহ্নটা দিয়ে নিচ্ছি। তো আমার হাফ বডি আছে 24। তো 24-এর সাথে এটাও আমি 4 ইঞ্চি যোগ করব। 24-এর সাথে 4 ইঞ্চি যোগ করলে হয় 28, আর 28-এ 4 দিয়ে ভাগ করলে 7। হিপ আছে, যদি তোমরা হিপের মাপটা অনেক সময় বুঝো না, যদি না বুঝো তাহলে বডির যে মাপটা আছে সেই মাপের, বডির মাপ আর হিপের মাপটা বেশি সময়ই সেম হয়, একটু এদিক সেদিক হয়।
মানে হিপের মাপটা বডির চেয়ে একটু হয়তো অনেক সময় একটু বেশি হয়, কিন্তু কম হয় না। তো না বুঝলে তোমরা বডির যে মাপটা সেই মাপটাই হিপে দিয়ে দিবে। আর যদি মাপটা রাখতে পারো কিংবা বুঝো তাহলে ওই হিপের মাপ অনুযায়ী বডির মাপটাও দিবে। তো আমি বডিতে এখানে নিয়েছি 8 ইঞ্চি, আর এখানে আমি হিপের মাপটা নেব 8.5 ইঞ্চি। এবার বডির থেকে হাফ বডি আর হাফ বডির থেকে হিপ মিলিয়ে নিলাম। আর মানে ঘেরের মাপটা তোমাদের ইচ্ছা মতো, ঘেরের মাপ কিন্তু 2 ভাগের 1 ভাগ। ঘের নেব আমি 20, তাহলে 2 ভাগের 1 ভাগ 10। এবার কাটিং করে নিলেই দুইটা পার্ট কামিজের একসাথে বের হবে। কিন্তু যদি এটা গজ কাপড় না হয়ে এই 3 পিসের কাপড় হতো কিংবা জর্জেটের কাপড় হতো তাহলে কিন্তু একসাথে কাটিং করা যেত না, মানে দুইটা পার্ট আমার আলাদা আলাদা কাটিং করতে হতো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। তোমাদের কতটা বোঝাতে পেরেছি সব কিছু কমেন্টে বলে যেও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থেকো সবাই, টাটা।